আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু আমার ভিডিওতে নতুন আরও একজন সদস্য বেড়ে গিয়েছে। আজকে তাকেও আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে পারবেন। সেও কিন্তু আমার বেআইনি হয়, মানে আমার বেআইনের বান্ধবী। ঢাকা আসছি আজ 3 মাস। আমার বেআইন 3 মাসে 30 বার ঘুরাইছে আমাকে, মেট্রোতে নিয়ে যাবে, এখন পর্যন্ত নেয়নি। আজকে অবশেষে মেট্রোতে আমি উঠতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাও তাকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে নিয়ে এসেছে মেট্রোতে ওঠানোর জন্য, লোক দেখানোর জন্য বসে। আপনাকে আমি মন থেকে থ্যাংক ইউ বলিনি। যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, ভিডিওটা দেখতে থাকি। রবিবার দিন আমরা কোথাও না কোথাও ঘুরতে বের হয়ে যাই। আজকে আমরা মূলত যাচ্ছিলাম দিয়াবাড়িতে। সো দিয়াবাড়ি যাওয়ার জন্য আমরা মেট্রোতে করে যাচ্ছিলাম, কারণ আমি এখন পর্যন্ত মেট্রোতে উঠিনি। আর মেট্রোতে যেহেতু দ্রুত সময়ের ভিতরে যানজট ছাড়াই যাওয়া যায়, তাই এই পথটি বেছে নিয়েছি। আমরা ভিতরে গিয়ে দেখলাম অনেক বড় লাইন, তো লাইনে দাঁড়িয়ে পড়লো আমার বেআইন। দেন আমরা লাইন অতিক্রম করে আমাদের সিট পেলাম। টিকিট কাটতে গিয়ে 500 টাকার নোট আমরা ভাঙতে পেলাম না, কারণ আমাদের কাছেও ভাঙতি টাকা ছিল না। 500 টাকার নোট দেওয়ার সাথে সাথে আমাদের আবার ব্যাক করে দিয়েছিল। খয়রাতি মেশিন, আর কি বলবো, 500 টাকা খুচরা নেই, এর জন্য আমাদের টিকিট দিল না। এটা কোনো কথা? এখন এই টাকা কোথায় ভাঙাতে যাব? দেন আমরা উপায় না পেয়ে আমরা কাউন্টারে গিয়ে টিকিট কেটে আসলাম। দেন আমাদের কার্ডও দিয়ে দিল ওখান থেকে টাকা খুচরা করে, কারণ মেশিনে যেহেতু অত বড় নোট নিচ্ছে না, কারণ ওভাবে টাকা ভাঙতে আসে না, খুব বেশি হলে একটা কি দুইটা নোট আসে। এখানে এসে আমার সব থেকে বেশি ভালো লেগেছে ভিতরের পরিবেশটা, কারণ ভিতরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, পরিষ্কার, অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এখানে সবকিছু মেনটেন করা হয়। কোথাও কোনো একটা ময়লা দেখবেন না, কেউ অযথা ময়লা ফেলেও না। আর মানুষজনের ভিড় ততটা না বললেই চলে, যদিও রবিবার দিন তেমন ভিড় থাকে না, শুক্রবারই একটু ভিড় বেশি থাকে। অবশেষে আমরা কার্ড পেয়ে গেছি। এখন আমরা 3 জনই মেট্রো রেলে উঠবো, মেট্রো রেলের অপেক্ষায় আছি। কখন মেট্রো রেল? আমাদের অপেক্ষার প্রহর শেষ হতে না হতেই মেট্রো রেল চলে এসেছে। 2 মিনিট পর পরে কিন্তু আসতেই থাকে গাড়ি, তাই বেশিক্ষণ অপেক্ষা করতেও হয় না। খুব দ্রুত সময়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, কোনো যানজট নেই। তাই সরকারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়, কারণ অতি দ্রুত রাস্তাঘাটে যাওয়া তো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, কারণ একবার বাসে উঠলে আপনার 5 মিনিটের রাস্তা 50 মিনিট লাগবেই। আর সেখানে আপনি মেট্রো রেল দিয়ে 5 মিনিটের ভিতরে চলে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। ভিড় তেমন না থাকলেও আমরা ভিতরে যেয়ে প্রথমে জায়গা পাইনি, তাই আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছিল। মেট্রো রেলে এসেছি, দুইজন ভিআইপি। সিট না দিলে হয়? এতক্ষণ তো তারা আমাকে চিনতে পারেনি, তাই সিট দেয়নি, এখন সিট খালি করে দিল। বুঝতে হবে বিয়ান বলে কথা, বিয়ানকে যদি বসতে না দিতে হবে। এরা এতক্ষণ বুঝতে পারে না, এর জন্য দেয়নি। গল্প আড্ডা করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। তাই আমরা রেডি হচ্ছিলাম দ্রুত নামবো, কারণ এখানে তো দরজা 2 মিনিটের বেশি ওপেনই রাখে না, তো যে কোনো সময় ভিতরে আটকে যেতে পারি, আর আটকে গেলেই জরিমানা দিতে হবে। ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে করতেই মানুষ বড় বড় ইচ্ছা নাকি পূরণ করতে পারে। সো আমিও আমার ছোট ছোট ইচ্ছাগুলো নিজের সাধ্যমতো পূরণ করার চেষ্টা করতেছি, নিজের মতো করেই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে আমি এখান থেকে কোথায় গিয়েছিলাম এবং কি কি মজা করেছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বা পরের ভিডিওটা দেখার জন্য পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।